বাবাজি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন মুসা আমি তোমাকে আমার সন্তুষ্টি অর্জনের ওসিয়ত করছি মুসা কালিমুল্লাহ আবার আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্টি অর্জনের ওসিয়ত করছি আবার মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্টি অর্জনের ওসিয়ত করেছি এই পীরগঞ্জের ভাইরা মুসা কালিমুল্লাহ আবার আল্লাহকে ডাক দেয়া কয় দয়ার আল্লাহ ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্টি অর্জনের ওসিয়ত করেছি এই পীরগঞ্জের ভাইরা আমার যুবক বন্ধুরা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা বললেন দ্বিতীয় নাম্বার মার সন্তুষ্টি অর্জনের কথা বললেন তৃতীয় নাম্বার বাবার সন্তুষ্টি অর্জনের কথা বললেন এবং এখান থেকে বোঝা যায় সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে দ্বিতীয় নাম্বার বাবা মাকে সন্তুষ্ট করা লাগবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না শুধুমাত্র রোজা করলে চলবে না শুধুমাত্র হজ করলে চলবে না শুধুমাত্র যাকাত দিলে চলবে না শুধুমাত্র কুরবানি দিলে চলবে না এই পীরগঞ্জের ভাইরা শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করলে চলবে না আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানগুলি পালন করে না নামাজ ছাড়েন না হজ ছাড়েন না যাকাত ছাড়েন না সমাজে দান খয়রাত আপনি বাদ দেন না কিন্তু আপনি এমন একটা জায়গায় দুর্বল আপনি মা বাবার সন্তুষ্টি অর্জন করেন না আপনার মা বাবা আপনার প্রতিও সন্তুষ্ট আল্লাহর নবী বলে দুনিয়ার সব আল্লাহর হুকুম পালন করার পরেও যদি বাবা মা অসন্তুষ্ট থাকে তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এই পীরগঞ্জের ভাইরা আমার রংপুর ডিস্ট্রিক্টের বাবারা যুবক ভাইরা পায়ের সামনে হাত রেখে মনে খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীর সামনে একজন যুবক হাজির ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব জিহাদের ময়দানে অংশগ্রহণ করব আল্লাহর নবী জিজ্ঞাসা করে তোমার বাবা মা কি জীবিত আছেন আল্লাহর নবী ডাক দিয়া কই যুবক তোমার বাবা মা কি জীবিত নি যুবকটা কই নবী গো আমার বাবা মা জীবিত আল্লাহর নবী ডাক দিয়া কই যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো অর্থাৎ তাদের সেবা করো যদি তাদের সেবা করতে পারো আল্লাহ তোমারে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে আওয়াজ নাই জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সামনে একজন যুবক বসা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কার সেবা বেশি করব আমার বাবা না মারা আল্লাহর নবী বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন নবী তার বরকারা আল্লাহর নবী বললেন তোমার মা তৃতীয়বার বললেন নবী গো তারপর কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মা চতুর্থবার ডাক দিয়ে কই নবী গো আমি কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার বাবা আমার বাইরা রে এই
হাদিসের ভিতরে আল্লাহর নবী তিনবার মায়ের সেবার কথা বললেন, চতুর্থ নম্বরে বাবার সেবার কথা বললেন। এটার কারণটা আমাদের বোঝা দরকার। মুফাসসির کرام বলে এটার কারণ হইল প্রথম নম্বরে মা তিন জায়গায় পৃথিবীর সব মানুষের চাইতে কষ্ট বেশি করে। মা যে কষ্টটা করে পৃথিবীর কোন মানুষ এটা অনুভব করতে পারে না। এক নম্বরে যখন মায়ের গর্ভে কোনো সন্তান আসে ওই সময় পৃথিবীর কোনো মানুষ মায়ের কষ্ট অনুভব করতে পারে না, ওই কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারে না। এ বন্ধু একটু খেয়াল করে দেখবে না, মায়ের গর্ভে যখন বাচ্চা আসে মা ঘুমাইতে যায়, হঠাৎ করে বাচ্চা মায়ের কলিজায় লাথি মারে, মায়ের ঘুম ভেঙে যায়। দ্বিতীয় নাম্বার দেখবেন খাবার খাইতে বসছে, মায়ের কলিজায় লাথি বসা দিছে, মা খাবার তে শুয়ে পড়েছে। এ ভাইরা তৃতীয় নাম্বার যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় এই সময় মায়ের প্রসব বেদনা পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে না। তৃতীয় নম্বরে শিশুকালে আমার আপনার মা লালন পালন করে, এই যে কষ্ট, এই তিন জায়গার কষ্ট পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এই জন্য ভাইরা রে আমার যুবক বন্ধুরা, আল্লাহর নবী সব জায়গায় আল্লাহর হকের পড়ে মা বাবার কথা বলেছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন না আল্লাহু আকবার, আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরেই পিতামাতার হকের কথা বলছেন। দ্বিতীয় নাম্বার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের কেউ অথবা উভয় যদি, অর্থাৎ বাবা মার কেউ অথবা যে কোনো একজন যদি তোমার জীবদ্দশায় থাকে তাহলে তাদের সাথে এমন আচরণ করো না যেন উফ শব্দটা বের হয়। আল্লাহু আকবার। মা বাবার ইজ্জত দিছে কে? জোরে কয় না কে দিছে? শুধু তাই নাই, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ আদব শিখাই দিয়েছে তাদের সাথে নম্রতাপূর্ণ, নম্রতার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তুমি দয়ার চাদর বিছায় দাও। এখন দয়ার চাদর বউর লাগে বিছায়, শাশুড়ির লাগে বিছায়, বাপ মার লাগে নাই। কথা ঠিক কিনা? শ্বশুরের লেগে যা কত কিছু করে, শাশুড়ের লেগে নিজের মাল লেগে খোঁজ খবর নাই, আছে না নাই? এজন্য বাপ মার খেদমত করবো। বাপ মার খেদমত যদি করতে পারি, বাপ মা হাত উঠাইতে দেরি, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। যদি সন্তানের জন্য ভালো দোয়া করে এটাও কবুল, সন্তানের জন্য বদ দোয়া করলেও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হবে এই লোকটা কেডা, আমি একটু দেখবার চাই। সুবহানাল্লাহ কইলেন না? মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ শব্দ লাগানোর কারণ হইল উনি সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ কোন না? তে আল্লাহ কয় অমুক বাজারে যাও, একজন কসাই আছে, এই কসাই তোমার জান্নাতে বন্ধু হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাজারে যায় দেখে একজন কসাই গোশত বিক্রি করতেছে। মুসলমান ভাইরা রে আমার, মুসা কালিমুল্লাহ বাজারে উপস্থিত হয়ে নজর করে দেখে একজন
কষাই গোশত বিক্রি করতেছে সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করে কিছু গোশতের টুকরা থলের ভিতরে রেখে দিয়েছে যখন সন্ধ্যা গনে এসেছে এই আল্লাহর গোলামটা থলে গুছাইয়া সামানা গুছাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে এমন সময় মুসা পয়গম্বর কষাইয়ের পিছনে দৌড়ায় ডাক দিয়ে কই কষাই ভাই আমি একজন পথিক মানুষ আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই আপনার বাড়িতে মেহমান হতে চাই মুসা কালিমুল্লাহর কথা হইল কোন কারণে কসাইটা আমার সঙ্গে জান্নাতে বন্ধ হবে এইটা আমার দেখা দরকার উপলব্ধি করা দরকার জানা দরকার এই চিন্তা করিয়া কসাইয়ের বাড়ির মেহমান হওয়া গেল যখন বাড়িতে উপস্থিত হল মুসা কালিমুল্লাহ ঘরের ভিতরে বসে আছে কসাইটা ঘরের ভিতরে আরেকটা রুমের ভিতরে ঢুকিয়া মুসা কালিমুল্লাহ দেখে সুন্দর একটা পালঙ্ক বসানো একটা খাট বসানো খাটের ভিতরে বৃদ্ধ একজন মহিলা পেশাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে এই কসাই বৃদ্ধা মহিলার কাছে যাইয়া সুন্দর করে কাপড়গুলি পরিষ্কার গনিয়া কাপড়ের ময়লাগুলি সাফ করিয়া বৃদ্ধা মহিলাটারে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া এবার কষে ওই যে গোস্তের টুকরা গলি সুন্দর করে রান্না করিয়া এবার যখন ওই মহিলার কাছে নেওয়া গেল মুসা কালিমুল্লাহ নজর করে তাকা দেখে ওই কষাই মুখের ভিতরে ওই বৃদ্ধা মহিলার মুখে ছোট্ট ছোট্ট করে গোস্তের টুকরা উঠায় দেয় মুসা কালিমুল্লাহ নজর করে তাকা দেখে মহিলা যখন গোস্তের টুকরা গড়ি খাও আর চোখ বাবা পানি পড়ে মুখ দিয়া যেন বিড়বিড় করে কি বলে খাবার শেষ হওয়ার পরে কসাইটা যখন মুসা পয়গম্বরের কাছে আসলো মুসা পয়গম্বর ডাক দিয়ে কই ভাইজান না এই বৃদ্ধা মহিলাটাকে আমি একটু আপনার কাছে জানবার চাই মুসা কালিমুল্লাহ যখন এই কথা জানতে চাইলো কসাই চোখের পানি ফেলিয়া ডাক দিয়ে কই ভাইজান পথিক ভাই এই বৃদ্ধা মহিলা হইল আমার মা বৃদ্ধা মহিলা হইল আমার জনম দুঃখী মা মুসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে কই ভাইজান তোমার কাছে জানবার চাই এই মহিলাটারে সুন্দর করে পেশাব পরিষ্কার করলা পায়খানা পরিষ্কার করে গোসল করাইলা কিন্তু তুমি যখন খাবার খাওয়াইলা তোমার ওই মা জানা কি যেন বলল চোখের পানি ফালায়া ফালায়া বিড়বিড় করে যেন কি বলল মুসা কালিমুল্লাহ যখন কসাইয়ের কাছে কথা জানতে চায় কসাই চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দেয়া কই ভাইজান আমার মা যেই কথাটা বলতে চায় এইটা যদি আপনি শুনেন মনে করবেন আমার মা যেন পাগল হয়ে গেছে মুসা পয়গম্বর ডাক দেয়া কই ভাই রে আমি জানবার চাই আমি শুনবার চাই এবার কসাই ডাক দেয়া কই হুজুর আমার মা রে যখন আমি মুখে খাবার ওঠা দে আমার মা চোখের পানি ফালা কান্দে আর আমার আল্লাহর ডাক দেয়া কই আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান দাও আমার সুন্দর করে গোসল করাইয়া আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে আমার সন্তান কোনো ঘৃণা করে নাই আমার সন্তান কোনো কিছুতে কোনো কিছু মনে করে নাই আল্লাহ কো আমার সন্তান রান্না করিয়া নিজে আমার খাওয়া দেয় আল্লাহ কো তোমার কাছে আমার ফরিয়াদা আমার কলেজার টুকরা সন্তানটারে তুমি জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতের মেহমান তুমি বানায়া দিও মুসা পয়গম্বর চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কই কসাই ভাই তোমার মার চোখের পানি আল্লাহ কবুল কইরা নিছে তোমার মার দোয়া আল্লাহ কবুল কইরা নিছে কারণ তুমি শুইনা রাখো আমি হইলাম জামানার পয়গম্বর মুসা আমার আল্লাহ আমারে জানায় দিছে তুমি আমার সঙ্গে জান্নাতে বন্ধু